আমার একটা প্রশ্ন। হ্যাঁ, একদমই ছেলেদের পয়েন্ট অফ ভিউ থেকে, সার্থকের হিংসা হয় না তুমি যে কনককে এতটা ভালোবাসো? না, সেটা হওয়ার কোনো সুযোগ নেই। আসলে কি বলতো রাহুল, আমার কাছে সবাই সমান, আমি সবাইকে সমান ভালোবাসি। তাছাড়া কনক ও এত মিষ্টি একটা মেয়ে, এত ভালো, যে কেউ ওকে ভালোবাসবে। সেটা কিন্তু ঠিক, ও তোমাদের বাড়ির যোগ্য বউরানী। একদম। কিন্তু যোগ্য বউরানী হলেও তোমার ওপরে ওর অভিমান। কেন? এই মা, কেন? কারণ হচ্ছে যখন সার্থকী এখানে এসেছিল তখন সার্থকীর সঙ্গে গল্প করতে করতে তুমি ওর কিছু সিক্রেট জেনে ফেলেছো, আর সেই জন্য বেচারি লজ্জায় বাড়িতে আমাদের কারোর দিকে তাকাতেই পারে না। দারুণ তো। মানে সিক্রেটটা কি, কিরকম? না না, সেটা তোমার জানার দরকার নেই। সেই না জানাই ভালো। হ্যাঁ, কনক তো আসবে আমার এই জলসায় রান্নাঘরে, তখন ওর সব অভিমান আমি ভুলিয়ে দেবো, তুমি দেখো। কি কনক, আসবে তো? নিশ্চয়ই আসবে, তুমি ডাকবে আর আসবে না? ইনফ্যাক্ট তোমার এই এত সুন্দর রান্নাঘরে যে কেউ আসতে চাইবে। এবার আমি মাংসটা দিয়ে দেবো। গন্ধে গন্ধে চলে আসবে। এটা গন্ধ কিন্তু বেরোচ্ছে, বলো। এবারে মাংসটা দিয়ে দিলাম। এবারে এটাকে একটুখানি মাখিয়ে নেব। আচ্ছা ছোট মা, তুমি রোজ বাড়িতে রান্না করো না? আমি রোজ করি না, কিন্তু মাঝে মাঝেই করি। আর যখন করি তখন সঙ্গে কনক থাকে আমাকে হেল্প করবার জন্য। রোজ আমি যেটা করি সেটা হচ্ছে আমার রাধা মাধবের ভোগ। সেটা আমি নিজে হাতে বানিয়ে রাধা মাধবকে ভোগ দিই প্রত্যেক দিন। সেটা এতগুলো বছর ধরে, যবে থেকে আমি চৌধুরী পরিবারে বউ হয়ে এসেছি, কোনো অন্যথা হয়নি। কিন্তু কনক খুব ভালো রান্না করে, জানো। তুমি ওকে ইনভাইট করলে ইনফ্যাক্ট তোমার শোতে আসার জন্য, সেজন্য তোমাকে একটু বলে রাখি, ও খুব পরিপাটি করে গুছিয়ে সুন্দর করে রান্না করে। ভীষণ ভালোবাসে রান্না করতে। খুব ভালোবাসে। হ্যাঁ, তবে কন্টিনেন্টাল নয়। না, এবার নিশ্চয়ই শিখে গেছে, চিংড়ি পাস্তা ট্রাই করেছে। শিখে গেছে, কিন্তু মানে সাধারণ রোজ বাড়ির রান্না ও খুব ভালো, মানে খুব ভালো হয় না, এক একজনের হাতের স্বাদ খুব ভালো হয়, প্রত্যেকে খেয়ে খুব প্রশংসা করে। এই প্রসঙ্গে আমি না লোভ সামলাতে পারছি না, নিজের বউয়ের প্রশংসাই বলতে পারো। নন্দিনীও কিন্তু খুব ভালো রান্না করে, মানে ঘরোয়া রান্না, বাঙালি রান্না, কিন্তু ব্রিলিয়েন্ট। সেটা মানে একদিন খেলে মানে জাস্ট। রাহুল, তুমি কিন্তু বউয়ের প্রশংসা একেবারে পঞ্চমুখ মাথায় করে রেখেছো তো। সেটা তো আমার বউই বলতে পারবে না আমি আমার বউকে মাথায় করে রেখেছি কিনা। রাহুল, আমাকে তো কাজের জন্য বিভিন্ন দেশে ঘুরতে হয়, মানে বিজনেসের জন্য। তখন স্পেনে গেছি। স্পেনে গিয়ে একটা রোড সাইড রেস্টুরেন্টে বসেছি। ইউরোপিয়ান কান্ট্রিতে, মানে অ্যাপার্ট ফ্রম ইউকে, ওরা না ইংরেজিটাকে তেমন গুরুত্ব দেয় না, ওদের কাছে নিজেদের ভাষাই সেরা। তো এসে স্প্যানিশে জবরজং কথা বলছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। তারপর মেনু কার্ড দেখে বিজ্ঞর মতন মুখ করে একটা এত বড় নামওয়ালা জিনিস অর্ডার দিয়েছি, ভেবেছি হেভি একটা কিছু হবে। তারপর প্রায় আধ ঘন্টা 45 মিনিট ওয়েট করার পর প্রচণ্ড সুসজ্জিতভাবে যেটা এলো, সেটা আমাদের বাঙালির পাতি আলু সেদ্ধ। কিন্তু সাংঘাতিক ভালো গার্নিশিং বা ওরকম ছিল নিশ্চয়ই। যতই গার্নিশিং করো, আলু সেদ্ধ ইজ আলু সেদ্ধ, ইট ক্যানট বি মানে সামথিং স্পেশাল। একদমই তাই। আর রাহুল, তুমি রাহুল স্পেশাল হিজিবিজি ছাড়া আর কখনো কিছু ট্রাই করেছো বাড়িতে? না, আমি একবার রান্না করেছিলাম কলেজে থাকতে। আমার দুঃসম্পর্কে কাকা মারা গেছিলেন, তারপর আর ট্রাই করি। আচ্ছা, এবারে এটাকে না একটুখানি কমিয়ে, মানে কম আছে একটু চাপা দিয়ে রাখলে সেদ্ধ সেদ্ধ হয়ে যাবে। তারপরে আমরা বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো দেবো। তো এটাকে একটু কমিয়ে চাপা দিয়ে দিই। এটা কতক্ষণ কষাতে হবে মোটামুটি? খানিকক্ষণ, মিনিট 5-7। এখন ছোট মা মাংস কষাবে। এরকম একটা রেডি রান্না হচ্ছে, সেটা দেরি করা গেল না, সেটা তাড়াতাড়ি চলে আসতে বলেছে। আর এই ব্রেকের ফাঁকে জয়ের কথা মতো, জয় যেহেতু বললো যে এই শসা চিকেনটা ভাত দিয়ে সব থেকে বেশি ভালো লাগবে, আমি কিন্তু মাইক্রোওয়েভে ভাতটা রেডি করে রেখেছি। বাহ, তুমি তো কাজ এগিয়ে রেখেছো। হ্যাঁ, তাহলে এবারে বাকি প্রিপারেশনটা শেষ করে ফেলি প্রিয়াঙ্কা। ভাতটা রেডি, সবাই চলে এসছে। আচ্ছা, এইটা তুমি বোধহয় 4 কাপ নারকেলের দুধ রেখেছো এখানে। আমার লাগবে 2 কাপ নারকেলের দুধ। তো আমি এটা একটু আন্দাজ মতন হাফ ঢালছি। এবার আমার 1 কাপ জল লাগবে। থ্যাংক ইউ। 1 কাপ জল দিলাম। এবারে আমার লাগবে জিরে গুঁড়ো, আবার 1 চা চামচ জিরে গুঁড়ো দেবো। নুনটা একটু এগিয়ে দেবে, নুন এবং ওই কাঁচা লঙ্কা বাটা যেটা রয়েছে, চিনিও দেবে। আবার 1 চামচ মতন
নুন দিলাম, কাঁচা লঙ্কা বাটা যে যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী দেবেন। আচ্ছা, চিনি সামান্য, মানে জাস্ট একটুখানি স্বাদ হবার জন্য। এবারে এটাকে আমি ভালো করে আর পারা যাচ্ছে না ছোট মা, যা গন্ধ ছেড়েছে ডাইরেক্ট লেগে যাচ্ছে পেটের মধ্যে। এবারে আমি এটাকে একটুখানি একটু ঢাকা দিয়ে রাখি, নামানোর আগে একটুখানি আবার এই যে যেটা দিলাম সেটা একটুখানি ফুটুক, ওই জন্য ঢাকা দিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায়। ঠিক আছে, ব্যাপারটা আরো ভালো হবে খেতে। তবে জানো তো মানে এই শশা দিয়ে যে রান্না, মানে শশা দিয়ে রান্না কিন্তু নানা রকম হতে পারে। শশার একটা অন্যরকম গন্ধ আছে, তো সেই গন্ধটা কিন্তু অলরেডি বের হচ্ছে, তো সেইটা খুব মজার হয় আর কি। মানে শশা দিয়ে যদি চিংড়ি মাছ রান্না করা হয় সেটাও খুব দারুণ খেতে হয়। একটু কোনো ফ্লেভারফুল ইনগ্রেডিয়েন্টের সাথে শশা ওই ফ্লেভারটাকে আরো এনহ্যান্স করে দেয়। আর তোমার রান্নাঘরে মশলার তো কোনো কমি নেই, মানে যা মশলাই চাইবো সব দেখতে পাচ্ছি এখানে। আর কতক্ষণ গো? হয়ে এসছে ব্যাস, আর 2-3 দারুণ মিনিট। গন্ধ বেরিয়েছে, মানে যাই বলো। কিন্তু শুধু বানিয়ে ফেললেই তো হবে না না রাহুল, তোমাকে আমি দেবো খেতে, একটা সুন্দর করে গার্নিশিং করতে হবে না? হ্যাঁ, আর এই গার্নিশিংটা মাস্টার টাচ শেফ জয়। ও তার মানে বলছো যে ক্লাইম্যাক্সের হিরো হচ্ছে জয়, তাই তো? না সেরকম নয়, আমি তাহলে গার্নিশটা শুরু করি, মানে ততক্ষণ রান্নার আগে লাস্ট ফাইনাল টাচে আসুক। বেসিক্যালি আমরা খুব সিম্পল কিছু করব। কলা পাতা একটু কেটে নিলাম, এবারে একটু রেড ইয়েলো পেপারস কাটবো। এই রেড ইয়েলো পেপারের পেছন দিকটা সবসময় একটু স্লাইস করে নিলে রংটাও দেখতে সুন্দর হবে। আমাদের চিকেনটা রেডি তো? হ্যাঁ, আমাদের চিকেনটা একটু সরষের তেল। আমিও রেডি। তুমি খাবার জন্য রেডি? আর একটু কাঁচা লঙ্কা। এরকম মানুষের জন্য রান্না করে শুরু। আমি খুব ভালো খাইয়ে। এত পরিশ্রমের পর অ্যাপ্রিসিয়েশনটা খুব দরকার হ্যাঁ, হয়। এক্স্যাক্টলি। এবারে নামানোর আগে একটু সর্ষের তেল দিলাম। আমি ঢেলে রাহুলের মুখের দিকে তাকালাম। আচ্ছা, সর্ষের তেলের গন্ধটা তো হবে, কিন্তু আমার মনে হয় আরেকটু 1 চামচ জিরে গুঁড়ো একটু দিই, তাহলে আরো একটু সুন্দর গন্ধ হবে। এবং আরেকটু আমি চেরা লঙ্কা দিতে চাইছিলাম। দিয়ে দেবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখতে কিন্তু অসাধারণ হয়েছে, কিন্তু আমি জানি না খেতে কেমন লাগবে। বাবা, ভালো 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 ভালো, সাধু সাধু। নিন, এবারে আপনার। থেকে একটু ছড়িয়ে ছড়িয়ে দিলে একটু, এখান থেকে একটা লঙ্কা দিলে। এবার কি রাহুল টেস্ট করবে নাকি? রাহুল আগে। টেস্ট করার আগে আমাকে একটা গ্রুপে তুলতে হবে। ওকে, এই যে আমার ফোন। আপনি রান্না করেছেন, আপনি ধরুন। সবাই স্মাইল। রান্নাটা দেখে আমার হেভি লোভ লাগছে, কিন্তু আমি তো তখন ঘুরে ঘুরে জুস টুস খেয়ে সব ভুলে গেছি। কি হয় আমি যদি নিজে বাড়িতে রাখতে চাই? মিস করে গেছে কয়েকটা স্টেপ। হ্যাঁ, আপনারা করেছেন কি? আচ্ছা, তাহলেও নো চিন্তা, আমি তো আছি এই জন্যই। আমরা এইটা টেস্ট করে দেখব, আর আপনারা ততক্ষণ দেখে নিন রেসিপিটা আর একবার পর্দায়। চিকেনের ব্রেস্ট নিয়ে চৌকো করে কাটতে হবে। তাতে বীজ ছাড়ানো শসার পেস্ট, কাঁচা লঙ্কার পেস্ট, 2 চা চামচ জিরে গুঁড়ো আর নুন দিয়ে ম্যারিনেট করতে হবে। একটি প্যানে 50 গ্রাম সাদা তেল দিয়ে 2 চা চামচ জিরে ফোড়ন আর 3-4টে কাঁচা লঙ্কা ছিঁড়ে দিতে হবে। একটা শসা বীজ ছাড়িয়ে কাঠির মতো কাটতে হবে, সেগুলো প্যানে দিতে হবে। এবার চিকেন পিসগুলো দিয়ে হালকা হাতে নাড়তে হবে। তারপর 2 কাপ মতো নারকেলের দুধ আর 1 কাপ মতো জল দিয়ে ভালোভাবে মেশাতে হবে। এই মিশ্রণে 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ কাঁচা লঙ্কার পেস্ট, 1 চা চামচ চিনি আর 1 চা চামচ নুন দিয়ে নাড়তে হবে। কষা হয়ে গেলে অল্প জিরে গুঁড়ো আর কাঁচা সর্ষের তেল ছড়িয়ে পরিবেশন করতে হবে। শসা দিয়ে চিকেন। এবার জলসা রান্নাঘরে, এবার জলসা রান্নাঘরে। क्या बात है, দারুণ। যুগ যুগ দিও ছোট মা। থ্যাংক ইউ। খুব সুন্দর। অসাধারণ অসাধারণ। দেখেছেন, আমি ভুলে যাচ্ছিলাম। নিঃশব্দে খেয়েছো? না, এটা ভাবা যাচ্ছে না। এটা খাওয়ার সময় বেশি কথা বলা পাপ। গার্নিয়ারের তরফ থেকে এটা তোমাদের গিফট। আবার দিচ্ছো? হ্যাঁ, তুমি এত ভালো একটা রেসিপি গিফট দিলে আমাদের, এটা তো কিছুই না, নিতেই হবে তোমাকে। এটাতে আমি একদম একমত। আমাদের গ্রুপিটাও রেডি, আমি নিয়ে আসি। প্লিজ
প্লিজ তোমরা এটাতে সই করে দাও। রাহুল, আর এইটা এখন চলে যাবে আমাদের গ্রুপি বলে। আমি আবার মন দিলাম, হ্যাঁ, আমার কাজে। খুব সুন্দর উঠেছে ছবিটা। আমিও আবার খেতে শুরু করলাম। এবার জলসা রান্নাঘরে। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।